তো আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে মাঝখানে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চার চেনার। ওই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আইল্যান্ডের মতো। তো ওটা কিন্তু অনেকটাই দূরে হাউস বোটগুলো থেকে। রাজেশ খান্নার একটা শুটিং ওখানে হয়েছিল, রাজেশ খান্না অ্যান্ড আশা পারেখ। ওই যে সেন্টার পয়েন্টটা দেখা যাচ্ছে দূরে। আচ্ছা তো হাম চলতে হে একটা গান ছিল, ওই গানটার শুটিং কিন্তু ওইখানে হয়েছিল। দারুণ, অনেক কিছুই দেখলাম। শ্রীনগরেও অনেক কিছু আমরা দেখতে পেলাম, ভালো লাগলো। আজ সকালবেলা একটু ক্লাউডি ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো প্রথমে আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন। অনেক কটা স্পট এখানে দেখার আছে। আজকে সারাদিনে ঘুরে আমরা সেই স্পটগুলোকে কভার করব। এটা একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। এটাও ডাল লেকের ধারেই অবস্থিত। এই হলো ডাল লেক ভিউ একটা গাড়ি থেকে। আর পাহাড়ের ওপরে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হোটেল তাজ কনফারেন্স সেন্টার, ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। এদিকে রয়েছে রয়্যাল গলফ কোর্স। এইটা হলো তার এন্ট্রি পয়েন্ট, রয়্যাল স্প্রিং গলফ কোর্স। এখান থেকে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়, এখানে রয়েছে। এই যে ডান দিকে হচ্ছে টিউলিপ গার্ডেন। সব ফুলের নার্সারি হচ্ছে এখানে, বিভিন্ন ফুল গাছ আছে। টিউলিপ নার্সারি। এটা হচ্ছে টিউলিপ পার্কিং। यहाँ से आगे तो और एक दो गार्डन है, चश्मा शाही, হ্যাঁ, परी महल। টিউলিপ ফেস্টিভ্যাল 2026। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এটাই হলো পার্কিং এরিয়া। এই ভেতরেই কিন্তু গার্ডেনটা রয়েছে। আমরা এখন গার্ডেনের জন্য হাঁটছি। সামনেই আছে এন্ট্রি গেট, ওখানে টিকিট লাগবে। গুলাম নবী আজাদ টিউলিপ গার্ডেন, 1.8 মিলিয়ন টিউলিপস অন ডিসপ্লে। টিউলিপ ফেস্টিভ্যাল 2026। আমরা চলে এলাম। এখানে আমাদের এখন টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট ঘর। এখানে চিলড্রেনের জন্য হচ্ছে 50 টাকা করে 12 বছরের মধ্যে, আর অ্যাডাল্ট হচ্ছে 100 টাকা করে টিকিট। আমরা চলে এলাম শ্রীনগরের টিউলিপ গার্ডেনে, টিউলিপ ফেস্টিভ্যাল 2026। প্রচুর বড় গার্ডেন। চলুন আস্তে আস্তে আমরা ঘুরে দেখব এবং বিভিন্ন রকমের টিউলিপ সম্পর্কে আমরা ধারণা নেব। অনেক রকমের টিউলিপ রয়েছে। এখন এখানে দাঁড়িয়ে আছি গ্রিজি টিউলিপের সামনে। এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার, ফ্রেঞ্চ। ওই দিকে একটা রয়েছে ফ্রেঞ্চ টিউলিপ। এটা হচ্ছে কুইন অফ দ্য নাইট। বিভিন্ন রকমের টিউলিপের নাম আছে এখানে। দেখুন কি বিউটিফুল লাগছে। এই টিউলিপ গার্ডেনের মধ্যে 1.8 মিলিয়ন টিউলিপ আছে এবং বিভিন্ন কালার। দেখুন পার্পেল কালারও রয়েছে। অদ্ভুত রকমের সব কালার, দেখলে চোখ পুরো একদম জুড়িয়ে যাবে। ডিফারেন্ট কালারের সব টিউলিপ। গুগল আপনাদের মোটামুটি 24 রকমের টিউলিপ দেখাবে, কিন্তু ভ্যারাইটিস মানে 24-এরও বেশি রকমের টিউলিপ এখানে রয়েছে। এই যে টিউলিপটা দেখা যাচ্ছে, এই টিউলিপটার নাম হলো টিউলিপা কফমানিয়ানা। প্রত্যেকটা টিউলিপের কিন্তু একটা নাম আছে।
এটা হচ্ছে হোয়াইট প্রিঞ্জেড টিউলিপ বা প্যারট টিউলিপ, অনেক নাম আছে, তো এত নাম বলা সম্ভব না, শুধু খালি উপভোগ করুন টিউলিপ, কাশ্মীরের টিউলিপ। প্রচুর প্রচুর রয়েছে টিউলিপ, বিউটিফুল এইটা দেখ। ভেতরে একটা শপও রয়েছে, আপনারা ওখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। টিউলিপের সাথেই রয়েছে পাশে বোটানিক্যাল গার্ডেন, ভেতরে সুন্দর পার্কের মতো করা আছে, ফোয়ারা উঠছে। চলুন আমরা এখন এক্সিট করে যাচ্ছি, এরপরে আমরা অন্য স্পটে যাব। সাইডেই হচ্ছে গ্যারেজ, এখানে আমরা গ্যারেজের গাড়ি রেখেছিলাম। ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার কাশ্মীর, চশমা শাহী অ্যান্ড পরিমহল। এখন আমরা যাচ্ছি ওই দিকেই। এটা রাজভবনে, এখানে রাজভবন আছে, তাই এখানে আসতে হলে কিন্তু ব্যাগ নিজেদের সবাইকার কিন্তু চেকিং হবে ভালো করে। মুঘল গার্ডেন চশমে শাহী, তাহলে পরিমহল যাएंगे, ওকে আগে এরপরে মুঘল গার্ডেন এটাতে আসবো, চশমে শাহীতে আসবো। মুঘল গার্ডেন আমরা চলে এলাম পরিমহলে। আমাদের এখানে অ্যাডাল্টদের জন্যে 50 টাকা এবং চাইল্ডদের জন্যে 25 টাকা করে টিকিট লাগলো। এই হলো টিকিট। এই পরিমহল থেকেও কিন্তু ডাল লেকের ভিউ পাওয়া যাচ্ছে। পরিমহল, এই বাগানটার মধ্যে টোটাল 7খানা ধাপ আছে, 1, 2, 3টে, আমরা 4th নম্বর ধাপে আছি। এরপরেও রয়েছে আরও ধাপ, 5th, 6th, 7th, টোটাল 7খানা ধাপ আছে। তার মধ্যে 5টা ধাপ কিন্তু কংক্রিটের। দেখুন 1, 2, 3, 4 অ্যান্ড 5, এই ধাপগুলো কিন্তু দেওয়াল দিয়ে ঘেরা, আর বাকি দুটো ধাপ কিন্তু দেওয়াল দিয়ে ঘেরা নয়, ওগুলো মাটি। ওই জড়ি তারা ওপরে চলে গেছে ধাপ দিয়ে উঠতে উঠতে। পরিমহলের একদম টপে আমরা চলে এসেছি, 7 নম্বর ধাপে। এখান থেকে পুরো শহরের ভিউ দেখা যাচ্ছে, ডাল লেকের ভিউও খুব সুন্দর রয়েছে। আজকে ক্লাউডি আছে, নাহলে আরও পরিষ্কারভাবে দেখা যেত। এটা এখানকার লাস্ট স্টেপ, আমরা একদম টপে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডটা, খুব সুন্দর কিন্তু দৃশ্যটা এখান থেকে। 17শো শতাব্দীতে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিখো এই পরিমহলটাকে তৈরি করেছিলেন। 7টি ধাপযুক্ত এই মহলটা উনি তৈরি করেন। এই দেখুন, এইখান থেকে নিচে নামা যায়, ওইখান থেকে আবার নামা যায়, পরপর স্টেপ বাই স্টেপ নামা যাবে নিচে। সুন্দর কিন্তু জায়গা, ঝাউ গাছ খুব সুন্দর করে কিন্তু কাটা রয়েছে। এই যে এগুলো হচ্ছে জলের ট্যাঙ্ক, এটা 4র্থ ধাপ এবং 2য় ধাপেও এটা আছে। পাহাড় থেকে যে ঝর্ণার জল নেমে আসতো, সেই ঝর্ণার জল এখানে স্টোর করে রাখা হতো। একদম উপরের ধাপটা এবং এটা হচ্ছে 3য় ধাপ। এই দুটোতে কিন্তু একটা করে প্যাভিলিয়ন রয়েছে। এই যে গ্রিন পর্দাটা দেওয়া আছে, এই জায়গাটা 1ম ধাপেও আছে। এটা এখানে কিন্তু বিশ্রাম করা যায়, মানে বিশ্রামাগার। এই পয়েন্ট থেকে একদম পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রিতাও দাঁড়িয়ে আছে এই পয়েন্টটাতে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু 4র্থ ধাপে, 2য় ধাপে কবুতর রাখার জন্য 4 কোনা খোপ আছে। এগুলো কিন্তু কবুতরখানা, এখানে আগে প্রচুর পরিমাণে পায়রা থাকতো। এইদিকেও রয়েছে কবুতরখানা। এই যে রয়েছে প্যাভিলিয়ন, উপরেও রয়েছে প্যাভিলিয়ন।
মুঘল গার্ডেন চশমি শাহী। এখানেও কিন্তু টিকিট লাগলে অ্যাডাল্টদের জন্যে 50 টাকা করে, আর 12 বছর পর্যন্ত চিলড্রেন হলে তাদের জন্য 25 টাকা করে। তো পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা এবার ভেতরে যাই, চলো। অনেক কটা সিঁড়ি আছে। নেহেরুজি কিন্তু এখান থেকেই জল খেতেন। সামনেই আসছে কিন্তু সেই স্প্রিংটা, এই দেখুন স্প্রিংটা আসছে। চশমি শাহী মুঘল গার্ডেন। এই পাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে জবরবান পাহাড়। এই জবরবান পাহাড়ের পাদদেশে এই চশমে শাহী গার্ডেনটা অবস্থিত। এটা মুঘল গার্ডেন নামে পরিচিত। শ্রীনগরের অন্যতম সুন্দর এবং রাজকীয় মুঘল উদ্যান। তো ঠিক এর পাশেই রয়েছে রাজভবন। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিখোর জন্যে তৈরি করেছিলেন। তবে এটা কিন্তু মূলত একটা প্রাকৃতিক ঝর্ণাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। এখানকার জল নাকি খুবই ক্লিন এবং স্বচ্ছ এবং খুব উপকারী। এই স্বচ্ছ জল এখানকার লোকেরা কিন্তু পান করেন। স্বয়ং জওহরলাল নেহেরুও এই জল পান করতেন। জাস্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, পুরো বিউটিটা চেঞ্জ হয়ে গেল। তো ঝর্ণাটা ওই জায়গাটাতে আছে, স্প্রিংটা। চলুন আমরা গিয়ে দেখবো ওখানে। তবে এই ঝর্ণার জলটা খুবই স্বচ্ছ, ক্লিন, এবং এতে বিভিন্ন রকমের খনিজ উপাদান আছে, যার জন্যে এটা নাকি আবার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই জলটা। শ্রীনগরে দুটো বড় উদ্যান রয়েছে, যেটা হচ্ছে নিশাত উদ্যান এবং আর একটা হচ্ছে শালিমার উদ্যান। এই দুটো উদ্যানের থেকে এটা একটু ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে এটা কোনো অংশেই কম নয়। দারুণ জায়গাটা। এখানের উদ্যানটা কিন্তু 3টে ধাপে বিভক্ত। তো ফার্স্টে ওখানে রয়েছে একটা ধাপ, এটা একটা ধাপ, আর নিচে আর একটা ধাপ আছে। টোটাল 3টে ধাপ আছে। আর এই ধাপের মাঝখান দিয়ে চলে গেছে ঝর্ণাটা। ওখান থেকে ঝর্ণাটা বেরোচ্ছে, আর এই মাঝখান থেকে ঝর্ণাটা বয়ে গেছে। এই বাগানটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে সানসেট পর্যন্ত এই বাগানটা খোলা থাকে। এটা পাশেই রয়েছে আমাদের ডাল লেক। এই ডাল লেক থেকে অনেকটা ওপরের দিকে অবস্থিত। এই অনেকটা ওপরের দিকে অবস্থিত হওয়ার জন্যে এখান থেকে সমস্ত সিটিটার একটা প্যানোরামিক ভিউ খুব সুন্দর পাওয়া যায়। এই যে দেখুন, এইখান থেকে কিন্তু জলটা নামছে। এই যে দেখুন, জলটা এখান দিয়ে বেরোচ্ছে। চশমা শাহী। বিউটিফুল। তো এইখানে জল খেলাম। জলের মধ্যে কিন্তু অনেক রকমের খনিজ পদার্থ আছে, যেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। রিতাও টেস্ট করছে জলটা, দারুণ খেতে। এই কেমন লাগলো খেতে? প্রচুর বড় উদ্যানটা। এখানেই রয়েছে স্ট্যান্ড। এখান থেকে নিশাট গার্ডেন 4 কিমি, 10 মিনিটের পথ। বাট যা জ্যাম আছে, প্রচুর টাইম লাগবে। প্রচুর ভিড় আছে শ্রীনগরে এই ডাল লেকের চত্বরে। দরগা হজরত বল ওই দূরে দেখা যাচ্ছে, হোয়াইট কালারের। শ্রীনগরের সবথেকে বড় দরগা, এই যে দরগা হজরত বল লেখা আছে। মুঘল গার্ডেন নিশাট হাট, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করতে হবে। আগে টিকিটটা করে আসি, তারপরে বলছি কত টাকা করে টিকিট লাগছে এখানে। নিশাট হাট, এখানেও একই দাম টিকিটের। এগুলো অ্যাডাল্টদের জন্যে 50 টাকা, আর 12 বছরের নিচে হলে 25 টাকা করে। যেহেতু সবগুলোই কিন্তু এই মুঘল গার্ডেনের আন্ডারে, তাই সব জায়গাতে প্রাইস কিন্তু একই। ওই দেখ কত বড় দেখ। আমরা চলে এলাম নিশাত ঘাটে। এখানে সবই মুঘল গার্ডেনের আন্ডারেই। এটার নাম হচ্ছে নিশাট হাট। পাশে এখান থেকে আরও 4 কিলোমিটার দূরে রয়েছে শালিমার গার্ডেন। তো এটাই হলো নিশাত বাগ, যাকে বলা হয় আনন্দের উদ্যান, গার্ডেন অফ গ্ল্যাডনেস। 17শো শতাব্দীতে মুঘল দরবারের শ্রেষ্ঠ অভিজাত
ব্যক্তিত্ব মির্জা আবুল হাসান আসিফ জাহ দ্বারা নির্মিত হয়েছিল। তিনি নূরজাহানের বড় ভাই ছিলেন এবং শাহজাহানের শ্বশুর ছিলেন। 1634 খ্রিস্টাব্দে শাহজাহান যখন ভারতের সম্রাট হিসাবে সিংহাসনে বসেন তখনই এই বাগটি তৈরি করেছিলেন। এই জায়গাটা কিন্তু আবার 12টা স্তরে বিভক্ত, 12টা ধাপ আছে। ধাপগুলো আস্তে আস্তে রাজকীয়ভাবে ডাল লেকের দিকে নেমে গেছে। ওগুলোতে কোনোটা 7টা, কোনোটা 3টে। এখানে কিন্তু টোটাল 12টা ধাপ আছে। জলের খেলা, ঝর্ণার শব্দ, চিনাট গাছের সারিবদ্ধ ছায়াঘেরা পথ সব মিলিয়ে পৃথিবীতে এক টুকরো ফিরদৌস বা স্বর্গের আভাস দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছিল। এর বৈশিষ্ট্য হচ্ছে বাগান, লেক এবং পাহাড়ের মধ্যকারে যে অপূর্ব সামঞ্জস্য তা নিষাদ বাগকে অন্য সব মুঘল উদ্যান থেকে আলাদা ও অনন্য করে তুলেছে। বাগানটি মূলত 2টি অংশে বিভক্ত, একটি জনসাধারণের জন্য এবং শেষ ধাপটি ছিল ব্যক্তিগত বা অন্তঃপুর, যাকে বলা হয় জেনানা। 1770 থেকে 1786 সালের দিকে আফগান সুবেদার আমির খান জওয়ান শের এর শাসনামলে বাগানটি ব্যাপকভাবে ভাঙচুরের শিকার হয়। 1830 সালে আবার সুবেদার আজিম খান এটাকে আবার ব্যাপকভাবে সংরক্ষণ করেছিলেন। 1870 সালে আবার যখন ডোগরা শাসনকাল চলছিল সেই সময়েও কিন্তু এখানে বড় ধরনের সংস্কার কাজ করেছিলেন। মুঘল গার্ডেনে বসে বসে এখন শুকনো পাউরুটি খাচ্ছি। স্বাধীনতার পরবর্তী সময়ে বিশেষ করে 1770-এর দশকে বাগানের 2টি প্যাভিলিয়ন ভেঙে ফেলা হয়। তার মানে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা ছিল প্রথম ধাপ। পরপর একটার পর একটা ধাপ আমরা উপরে উঠছি। এই বাগানটা দৈর্ঘ্যে হচ্ছে 550 মিটার আর প্রস্থে হচ্ছে 350 মিটার। টোটাল আয়তন হচ্ছে 20 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। পূর্ব পশ্চিমে অক্ষরেখা বরাবর এটা অবস্থিত। নিষাদ বাগ কাশ্মীরের মুঘল সম্রাটদের স্থাপত্যের অনন্য নিদর্শন, যা আজও পর্যটকদের বিমোহিত করে। এই যে একটার পর একটা ধাপ আমরা উপরে উঠে যাচ্ছি। এখানে কিন্তু এবার গোলাপ গাছেরও চাষ করা হয়েছে। এখানে একটা চেরি ব্লজম হয়েছে। অলমোস্ট 12 নম্বর ধাপে আমরা চলে এলাম। এই যে এই ঝর্ণাটা এখান থেকে এসে স্টেপ বাই স্টেপ করে নিচে নেমে যাচ্ছে। আমরা এখন লাস্ট ধাপে উঠতে যাচ্ছি। ঝর্ণাটা এখান থেকেই আসছে। তো এখানেই হচ্ছে বড় ওয়াটার বডিটা, যেটা পাহাড় থেকে নেমে আসছে, এসে এই জায়গায় স্টোর হচ্ছে, স্টোর হয়ে আবার নিচের দিকে চলে যাচ্ছে। পাহাড় থেকে জলটা নেমে আসছে, কিন্তু কোথা দিয়ে নেমে আসছে কেউ জানে না। কিন্তু এখানে কিন্তু জলটা একই লেভেলে আছে। চলে এলাম একদম টপে, 12 নম্বর ধাপ। সুন্দর শান্ত একটা জায়গা, চিনার ট্রি রয়েছে এখানে। এই যে চিনার ট্রি পাতা, চিনার ট্রিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সুন্দর চিনা ট্রি, পুরো ম্যাপেন লিপসের মতো। এখন গ্রিন আছে, এরপরে এটা ইয়েলো হবে, পিঙ্ক হবে, পার্পেল হবে, বিভিন্ন রকমের কালার হয় কিন্তু এই চিনার ট্রি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি অন্তিম ধাপে, মানে 12 নম্বর ধাপ। এখান থেকে দূরে দেখা যাচ্ছে ডাল লেকটাকে। পরপর এখান থেকে পরপর 12টা ধাপ আছে। একদম প্রথমের যে ধাপটা ছিল ওই ধাপটাকে এখন ভেঙে দিয়ে ওটাকে রাস্তা করে দেওয়া হয়েছে। ওই প্রথম ধাপটার পরেই ছিল ডাল লেকটা। এই বাগানের সঙ্গে ওটা ছিল সংযোগকারী ধাপ, এখন ওটা বর্তমানে রাস্তা হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এখানে সব পিলার টিলার ছিল, ঘর টর তো ছিল, এগুলো তার নিদর্শনগুলো পড়ে রয়েছে। এই যে পয়েন্টগুলো সব, এদিকে এই যে কংক্রিটের বর্ডারগুলো রয়েছে, এগুলো সব ওয়াল ছিল। এই একটা পয়েন্ট রয়েছে, সব ধ্বংসাবশেষ রয়ে গেছে এখন। এইদিকে একটা আর ওই দিকে একটা,
দুদিকে দুটো কিন্তু ঘরের মতো করা আছে, দুদিকে দুটো। সামনে দূরে দেখা যাচ্ছে আকবর ফোর্টটা, এদিকে রয়েছে নিশাত বাগ আর ওইদিকে রয়েছে আকবর ফোর্ট। কি সুন্দর কিন্তু মেলবন্ধন। মাঝখানে রয়েছে ডাল লেক। চেরি ব্লজম, এখানে দেখুন পিঙ্ক থেকে আবার পার্পেল হয়ে গেল এই গাছটাতে। প্রথমে হোয়াইট, তারপরে পিঙ্ক, তারপরে পার্পেল। পরোটা তৈরি হচ্ছে 80 টাকা করে। রিতা এখানে বিরিয়ানি খাচ্ছে, মোটামুটি 100 টাকা করে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। মুঘল গার্ডেন শালিমার, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটাই হচ্ছে এন্ট্রি গেট শালিমারের। এটা আউট গেট মুঘল গার্ডেন শালিমার। এখানেও টিকিট লাগে, আড়াইদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা। তো পাশে রয়েছে টিকিট কাউন্টার। শালিমারের পর আমরা এখন যাচ্ছি মুনলাইট বেকারিতে। সামনে আছেন দরগা হজরত বল। ওখানেও দেখছি, যদি চেষ্টা করছি যেতে পারি। সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইখানে যাবো আমরা এখন। पेड साइकिल स्टैंड। हाँ, ये साइकिल में घूमते पड़ा। सिंगल पर्सन हो तो साइकिल में घूम सकते हैं। यहाँ पे ग्रेवयार्ड ऑफ शेख मोहम्मद अब्दुल्ला, जो डॉक्टर फारूक अब्दुल्ला ना, हाँ, डॉक्टर फारूक उसका बाप, हाँ, हाँ। उसका ग्रेवयार्ड है। शेख मोहम्मद अब्दुल्ला और अब्दुल्ला का दादा उमर अब्दुल्ला का दादा सीएम है। अच्छा, सीएम, चीफ मिनिस्टर। यूनिवर्सिटी ऑफ कश्मीर, मौलाना रूमी गेट। हजरत बल दरगाह। আমরা চলে এলাম মুনলাইট বেকারিতে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কিছু খাওয়া যায়। कितने का है एक पीस? 80 रुपीज में। एक देना। काफी अच्छा लगा था। आपका ये दाও। दोस्त ব্যাপক কোয়ালিটি। কেন বিখ্যাত এই জন্যই ভাবছি আর কি। ब्यूटीफुल कलर। एक पैकेट निलाम। इसमें कितना होगा? इसमें 720 ग्राम, पीस 12 पीस। 12 पीस होगा। आपका इधर से बाहर भी जाता है क्या? যাতে না, এখান থেকে আমরা কিনে নিলাম 900 টাকার। এখন যাওয়া যাক। এর আগেও একটা মুনলাইট বেকারি আমরা দেখলাম, কিন্তু ওটা নয়। এখানটা দেখুন, ঠিক মার্কেটের মতো রয়েছে একটা এরকম ঘেরা মতো। এখানে এসে এই সামনে হচ্ছে মুনলাইট বেকারিটা, ওটা হচ্ছে অরিজিনাল। আপনাদের ইনফরমেশান দিয়ে দিলাম, আসলে কখনো খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শ্রীনগর। ये डल लेक, इस साइड निगल लेक। पानी एक ही है। पानी एक ही है, जस्ट नाम अलग है। ये डल लेक, यहाँ से निगल लेक। নাগিন লেক আর এটা হলো ডাল লেক। এদিকে দুটো, মাঝখানে ব্রিজ।
আমাদের ট্যুর ছিল 7 নাইট 8 ডেজ। আজকে প্রায় অলমোস্ট আমাদের ট্যুর কমপ্লিট। খুব সুন্দরভাবে ট্যুরটা হলো। আমরা এই ট্যুরটা করলাম ডিস্ট্যান্ট হলিডেজের মাধ্যমে। ওনাদের অ্যাড্রেস শ্রীনগরেরই। তো খুব সুন্দরভাবে ওনারা করান, কোনো রকমের টাকা পয়সা ওনারা আজ পর্যন্ত চাননি। হ্যাঁ, আজ জাস্ট আমার শেষ, আমি নিজে ওনাদের টাকা দিতে এসেছি। তো খুবই ভালো মানুষ ওনারা, বিউটিফুল একটা এজেন্সি, আমি খুব হ্যাপি। তো আপনারাও ওনাদের মাধ্যমে ট্যুর প্যাকেজ করতে পারেন শ্রীনগরে। আমার সামনে ডিস্ট্যান্ট হলিডেজের একজন রয়েছেন, ওনার সঙ্গে ইন্টারাক্ট করে দু একটা কথা আমরা জেনে নিই। হ্যালো। हेलो सर, मॉर्निंग, गुड आफ्टरनून। गुड आफ्टरनून। आपका शुभ नाम क्या है? मेरा नाम उज़ैर है। मैं श्रीनगर से बिलोंग करता हूँ। आप बोलिए डिस्टेंट का एड्रेस क्या है? श्रीनगर में है, जो कि खानियार एरिया में है। HDFC बैंक के पास ही रहेगा, जो बिल्डिंग रहेगा शेख बिल्डिंग, उधर पे ही रहेगा। ओके। अगर कोई आपके साथ टूर करना चाहते हैं, कैसे वो आपके साथ इंटरेक्ट कर सकते हैं? इंटरेक्ट कर सकते हैं। हमारा जो एक ऑफिशियल नंबर है 9796999888, उस नंबर पे आप व्हाट्सएप कर सकते हैं या कॉल कर सकते हैं। 24/7 अवेलेबल रहते हैं। जो जो रिक्वायरमेंट रहती है, कस्टमाइजेशन रहती है, वो हम आपको प्रोवाइड कराते हैं। करते हैं। क्या क्या टूर आपको इधर से करना? हमारा जो है ना कश्मीर का रहता है, वो लेह लद्दाख का रहता है। कश्मीर का जो हम श्रीनगर घुमाते हैं, सोनमर्ग घुमाते हैं, गुलमर्ग घुमाते हैं, पहलगाम घुमाता है। डिपेंड करता है कि कस्टमर किस कैटेगरी के होटल में स्टे करता है, कहाँ कहाँ पे जाने का इरादा है। हमारे कुछ ऑफबीट प्लेसेस रहती है, जैसे कि दूध पथरी है, यूसमर्ग है, वहाँ पे भी जा सकते हैं। उसके बाद हमारा जो लद्दाख का रहता है, जो कि आप ट्रिप स्टार्ट कर सकते हैं, श्रीनगर से भी कर सकते हैं वाया कारगिल, या डायरेक्टली फ़्लाइट ले सकते हैं जो लेह से हो जाएगी। तो लेह से आपका पिकअप हो जाएगा, लेह से ही ड्रॉप हो जाएगा। उसका जो मिनिमम रहता है 4 नाइट 5 डेज़ या 5 नाइट 6 डेज़। उसके बाद उधर पर भी ऑल्टरनेटिवली आपकी अलग अलग डेस्टिनेशन से जो आप कवर कर सकते हैं। ओके, मतलब टोटल पैकेज आप लोग इधर से प्रोवाइड करते हैं? श्रीनगर से भी प्रोवाइड कर सकते हैं, लेह लद्दाख से भी प्रोवाइड कर सकते हैं। ओके। और पैकेज आपका कस्टमाइज भी हो सकता है? हमारा पैकेज कस्टमाइज भी हो सकता है। इन केस किसी का पिकअप जम्मू से रहता है, वो भी हम दिला सकते हैं। किसी का पिकअप श्रीनगर रेलवे स्टेशन से रहता है या एयरपोर्ट से रहता है, वो भी हम दिलाते हैं। ওকে, ये जानकारी मिलने के बाद बहुत अच्छा लगा। আপনারাও এনাদের সঙ্গে করতে পারেন ট্যুর। আমার তো খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আমি এনাদের নাম্বার, আমি কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওটা দেখে নেবেন। থ্যাংক ইউ। थैंक यू। আমরা চলে এলাম লাল চকে। আজকে এখানে আমাদের হোটেল বুক আছে, নাইট স্টে এখানে। তারপর কাল সকালে এখান থেকে আমরা রওনা হব আমাদের বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। এই জায়গাটাই হচ্ছে রিসেপশন। আমরা প্রথমে এসে রিসেপশনে কথা বললাম, জাস্ট ফর্মালিটিস। আমাদের আধার কার্ড আমরা দিয়ে দিলাম, তারপরে ওনারা রুম অ্যালট করে দিলেন। প্রথমেই চলে এসছে কাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস। তো কাওয়া খাচ্ছি এখন, ब्यूटीफुल। और ये तो एकदम लाल चौक में है ना? बिल्कुल सर, आप मेन हार्ट ऑफ द श्रीनगर में हैं, जो आपको वॉकिंग में यहाँ का फेमस मार्केट लाल चौक के नाम से वॉकिंग में पड़ता है विद इन 3 मिनट्स। দ্য স্টে ভিলা আমরা চলে এলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 1209। ওয়াও, রুমটা তো খুবই সুন্দর। দ্য স্টে ভিলা, এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। এনাদের ডবল বেডেড রুমও আছে। যেহেতু আমাদের 3 অকুপেন্সি, ওনারা কিন্তু আমাদের 4 বেডেড রুমই প্রোভাইড করেছেন। এদিকে রয়েছে ওয়াশরুমটা, চলুন একটু ওয়াশরুমটাকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু ছোট, সামনেই রয়েছে ওয়েস্টার্ন কুমুট, সেন্ট্রালাইজ গিজার রয়েছে, এদিকে রয়েছে বেসিন এবং মিররটা। চলে এলো নাদরু। আমাদের যে ড্রাইভার ছিলেন আফরোজ ভাই, উনি বাড়ি থেকে করে এনে দিয়েছেন। আতিথেয়তা কিন্তু খুব সুন্দর এনাদের। দেখুন, বাড়ি থেকে নাদরু করে এনে খাওয়ালো। নাদরু রুটি, পরোটা, ভাত দিয়ে দারুণ লাগে। আফরোজ ভাই বানিয়ে এনেছে বাড়ি থেকে, সত্যি দারুণ দারুণ, অসাধারণ। আমরা এখন চলে এসেছি লাল চকের ক্লক টাওয়ারে। সবাই এখানে ফটো সেশন করছে, আমরাও ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। খুবই সুন্দর একটা জায়গা।
পুরো মার্কেটটা এখানেই রয়েছে লাল চকের উপরে। এই দেখুন মার্কেটটা, একবার আমি দেখিয়ে দিচ্ছি 360 ডিগ্রি ভিউ। রীতা দাঁড়িয়ে আছে এখানে। সব রকমের মার্কেট এবং সস্তায় পাওয়া যাচ্ছে এখানে, একটু দাম দস্তুর করে কিনতে হবে। প্রচুর লোকজন এসছে এখানে, প্রচুর ভিড়ভাট্টা হয়েছে। কাশ্মীরে কিন্তু সব জায়গাতেই একটু দাম দস্তুর করেই কিনতে হবে। এই ইভিনিংটা বেশ সুন্দর লাগছে লাল চকে ঘোরাঘুরি করতে। আমরা ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। হ্যালো ব্রাদার, इसका कॉस्टिंग क्या है? 25 2500 ঠিকই আছে দাদা। সোয়েটার মার্কেট, নাইট ভিউ, দ্য স্টে ভিলার, এখানটা পার্কিং। এটা হলো রেস্টুরেন্ট। আজকে বুফেট আছে, স্যালাড, পাঁপড়, রাইস, পনির, আলু গোবি, ডাল ফ্রাই, ভার্মিসেল, চিকেন দো পেঁয়াজা, নান পরোটা, গোবি, পনির, এটা সিমুই, ভাত এবং স্যালাড, এ কটাই নিয়েছি। আর সঙ্গে রয়েছে চিকেন। চিকেন আমি খাচ্ছি না, রীতা খাচ্ছে চিকেন। খেয়ে নিই, এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, দেখেই বোঝা যাচ্ছে, খাওয়া তো দূরে। আর আজকে তো সারাদিন আমরা ঘুরলাম, অনেক কিছু দেখলেন। সকালবেলা আমরা চলে এলাম লাল চকে। অপ্র হেঁটে হেঁটে যাচ্ছে লাল চকে। এই যে ক্লক টাওয়ার, এখন বাজছে 9:20। তো আমরা চলে এলাম লাল চক মার্কেটে। এখানেই রয়েছে ক্লক টাওয়ার, প্রচুর পরিমাণে পায়রা উঠছে এখানে, দারুণ দৃশ্য, খুব ভালো লাগছে। এরপর আমরা যাব এখান থেকে শঙ্করাচার্যের মন্দিরে। আমরা এবার যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। এটা বিকেলবেলা 4:30-এ বন্ধ হয়ে যায় আর সকালবেলা 7:30-এ খোলে। এখন কিন্তু এবার উপরে উঠতে হবে, জিগজ্যাগ রোড আছে, অনেকটাই খাড়া। ওপরে গিয়ে 250টা মতো সিঁড়ি আছে। আবার ভেতরে ফটো তোলার অধিকার নেই, তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দেবো রোড। আচ্ছা, কতটা উপরে চলে এসেছি দেখ। খুবই লাগছে সব। হ্যাঁ, না আসলে মিস হয়ে যাবে। এই রোড মন্দিরটা কি যাতে हाँ बस মন্দিরের জন্যই বানিয়ে দেবে, ওইটাই শেষ। ওই একটাই টুরিস্ট স্পট আছে এখানে। এই জায়গাটা থেকে কিন্তু বড় গাড়ি যায় না, ট্রাভেলার টাইপের বড় গাড়ি যাবে না, এখানে ছোট গাড়ি যাবে। যারা ট্রাভেলারে আসেন তারা কিন্তু ওর অটো করে যেতে হবে এখান থেকে, অথবা পায়ে হেঁটে যেতে হবে। আমরা যেহেতু ইনোভাতে এসেছি, আমাদের গাড়িটা যাবে। ट्रैफिक अब बहुत पब्लिक आ गया। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, দর্শন করা হোক। এই যে হলো রাস্তা, প্রচুর সিঁড়ি আছে। এখন আস্তে 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 এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। শুনেছ গুন গুন, ক নম্বরে আছিস? চল 7, 7, 13 হলো সিঁড়ি। ও সিঁড়ি গুনবে, অল্প গুনছিস তো? প্রিয়া বাবা, দেখতে কতটা এলাম? 1/3। টেস্ট করার জন্য এখানে আসতে হবে। তো আস্তে আস্তে আমরা উপরে উঠছি, এখনো এতটা উঠতে হবে। এতটা উঠে এসছি, এটা আরো বেশি খাড়া। ওই তো ইগুন তো, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। চলে এলাম অনেকটা, আর একটুখানি বাকি আছে, কয়েকটা সিঁড়ি আর বাকি আছে, অনেক সিঁড়ি। এই হচ্ছে
গুরু শঙ্করাচার্যের মন্দির, এদিকে রয়েছে গৌরীকুণ্ড। চলে এলাম শঙ্করাচার্যের মন্দিরে। এই হলো শঙ্করাচার্যের মন্দির। আমরা সবাই মিলে চলে এলাম মন্দিরের ওপরে। ভেতরে আর ফটো তোলার অ্যালাউ নেই, এই পর্যন্ত ফটো তোলা যাবে। শঙ্করাচার্য টেম্পল, এখানে হচ্ছে মেন গেট, জুতো খুলে যেতে হবে। 1900 শতকে এটা তৈরি হয়েছিল। 1000 ফিট উচ্চতার ভ্যালিতে এই শঙ্করাচার্য মন্দিরটা অবস্থিত। এই যে মন্দিরের ওপর থেকে একটা প্যানোরামিক ভিউ টোটাল শ্রীনগর শহরের। এখানে একটা কুণ্ড রয়েছে, গৌরী কুণ্ড। এই যে এদিকে রয়েছে ডাল লেকের ভিউটা, পুরো শহরটার একটা প্যানোরামিক ভিউ। আর এই যে এখান থেকে সবাই কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠছে। এই হচ্ছে সিঁড়ি মন্দিরে ওঠার। এই হচ্ছে মন্দির। এই যে ওপর থেকে দারুণ একটা ভিউ লাগছে। 210টা সিঁড়ি হলো আমাদের ওপর থেকে গুনে। আমরা এখন দাঁড়িয়ে আছি 210 নম্বর সিঁড়িতে। 11, 12, 13, 14, 15, 40, 41, 43, 243। ইয়া, ওপরে যে গেট আছে ওই গেট থেকে সিঁড়ির সংখ্যা হলো 243। আমরা দুজনে মিলে কাউন্ট করলাম। এখন বাজছে 10টা 38। আমরা 9:45 শুরু করেছিলাম, তার মানে ওই 45 মিনিট মতো আমাদের লাগলো। নামতে বেশিক্ষণ টাইম লাগছে না, উঠতেই টাইমটা লাগছে। 243টা সিঁড়ি আছে গেট থেকে, একদম গুনে বলছি। আর মন্দির পর্যন্ত যেতে হলে আরও কিছু সিঁড়ি আছে, ওটা আর গুনিনি, কাউন্টিং করিনি। 14 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে হোটেল নেহেরুজ। 15 নম্বর গেটের কাছে রয়েছে ইন্ডিয়ার ফ্লোটিং পোস্ট অফিস। আর 15 নম্বর গেটের ঠিক উল্টো দিক দিয়েই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির যাওয়ার পথ। লেক ভিউ কাশ্মীর, হোটেল গ্রিন ওয়ার্ল্ড, হোটেল ডিউক, অনেক অনেক হোটেল রয়েছে এই ডাল লেকের ঠিক উল্টো দিকে। 14 नंबर का गेट का उल्टा साइड में ये कृष्णा। ये कृष्णा, हाँ अच्छा है ना। कृष्णा अभी जो असली कृष्णा, कृष्णा तो यहाँ पे नंबर 1 है, मगर वो दूसरा है, दूसरी जगह। ओ उसी के पास जाएगा, असली के पास चाहिए, उसी के पास जाएगा ना। कृष्णा। कृष्णा यहाँ वो बहुत ही फेमस है, नंबर 1 है। আমরা চলে এসেছি কৃষ্ণ বিষ্ণু ধাবাতে। এটা ঠিক পাড়া সেলতের উল্টো দিকেই রয়েছে এদের মেন ব্রাঞ্চটা। ডাল লেকের কাছেও একটা রয়েছে। আমরা এই মেন ব্রাঞ্চটাতে এসেছি, কৃষ্ণ বিষ্ণু ধাবা। পনির বাটার মশলাও নিতে পারি। পনির বাটার মশলা নিল। এই যে দোকানের সামনে থেকে প্যাকিং করে নিলাম, এয়ারপোর্টে গিয়ে বসে বসে খাবো। সব কিছু দিয়ে দিয়েছে ভেতরে, রুটি আর পনির। এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দূরদর্শন। দূরদর্শন কেন্দ্র শ্রীনগর। ওই পারে দেখা যাচ্ছে জবরবান পাহাড়টা, আর এটা হচ্ছে ঝিলাম রিভার। ঝিলাম রিভারের উপরে কাঠের ব্রিজ। শ্রীনগর কাশ্মীর ইন্দোর স্পোর্টস কমপ্লেক্স, জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, এই স্টেডিয়ামেই T20 হয়েছিল লাস্ট ইয়ার। কাশ্মীর ট্যুর আমাদের কমপ্লিট। এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। সাথে নিয়ে নিলাম দুপুরের লাঞ্চটা কৃষ্ণা ভিষ্ণা থেকে। পারোসেল যে হসপিটালটা আছে ঠিক তার পাশেই ওটা অবস্থিত। তো আমরা ট্যুরটা কমপ্লিট করলাম আফরোজ ভাইয়ের সঙ্গে। আফরোজ ভাই আমাদের ড্রাইভার কাম গাইড, খুব সুন্দরভাবে আমাদের গাইড করেছেন এবং ওনার সব কিছু নখদর্পণে দেখলাম। রাস্তা ফাস্তা পুরো সব চেনা ওনার একদম, কারণ ওনার তো শ্রীনগরেই বাড়ি, এখানকার একদম লোকাল উনি। প্রত্যেকটা স্পট সুন্দরভাবে কেয়ার করে উনি ঘুরিয়ে দেখালেন। ওনার মোবাইল নাম্বার হচ্ছে এটাতে আছে, আমি ডেসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দেব। আপনারা চাইলে ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, উনি ট্যুর করান, কোনো অসুবিধা নেই। অ্যাজ এ পার্সন হিসাবে আমি বলতে পারি উনি খুব ভালো ব্যক্তি। চলুন আবার দেখা হবে কলকাতায়। ভিডিওটা আজ এই পর্যন্ত এবং আমাদের ট্যুরটাও আজ এখানে শেষ করছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার আসবে, তার জন্যে ওয়েট করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আলটিমেটলি কমপ্লিট, উঠে পড়লাম ফ্লাইটে, জাস্ট কিছুক্ষণের মধ্যে টেক আপ করবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে কলকাতা নেমে যাব। চলুন, এরপর দেখা হচ্ছে কলকাতা। আলটিমেটলি পৌঁছে গেলাম আমরা কলকাতা। এবার 1 নম্বর বেড থেকে আমাদের লাগেজ নিয়ে ফিরবো বাড়ি।